জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কথা জানান তিনি। এ সময় বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনারও দাবি জানান নাহিদ ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দিতে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দি শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচারে একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। এ সময় গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও শাস্তির দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম। অভিযোগ তোলেন মামলার ধীরগতি নিয়েও। সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন, বিজিবির একজন আর্মি অফিসার, এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় হয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলা উনি সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে 19 জুলাই পর্যন্ত মানবতা বিরোধী বিভিন্ন ঘটনার বর্ণনা দেন নাহিদ ইসলাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।